This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাঙালি পরিবারকে হেনস্থার যে অভিযোগ সেটা উড়িয়ে দিল দিল্লি পুলিশ। শুধু উড়িয়েই দিল না, তারা বলছে এটা ভিত্তিহীন অভিযোগ এবং উদ্দেশ্য প্রণোদিত প্রচার। বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ করে দাবি পূর্ব দিল্লির ডিসিপির। দিল্লিতে পরিযায়ী পরিবারের মহিলা তার শিশুকে হেনস্থা করা হয়েছে এই অভিযোগ। এক্স হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই অভিযোগের জন্য তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। একাধিক টিম তৈরি করে, তারা বিভিন্নভাবে খতিয়ে দেখে যে কি হয়েছে ঘটনা। পারিপার্শ্বিক তথ্য যাচাই করা হয়। দিল্লি পুলিশ দাবি করছে যে রাজনৈতিক একজন কর্মী, এদের আত্মীয়, তার কথাতেই এই ভিত্তিহীন ভিডিও রেকর্ড করা হয়েছে। জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সঞ্জানু পারভিন নামে ওই মহিলা, এমনটা দিল্লি পুলিশের দাবি। পরিযায়ী পরিবারের ওপরে পুলিশি অত্যাচারের অভিযোগ ভিত্তিহীন, এই দাবি পূর্ব দিল্লির ডিসিপির। इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडीआर एनालिसिस के तहत हमने इसमें काफी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर ये पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है, इसमें कोई फैक्ट्स था ही नहीं। इस लेडी और इसके हस्बैंड को जब हमने इन फैक्ट्स के साथ कन्फ्रंट कराया तो इन्होंने ब्रोक डाउन। में जब इनसे पूछताछ करी और सस्टेन इंटेरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है। उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया। इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है, फैब्रिकेटेड है, इसमें कोई भी सच्चाई नहीं है। ভিন রাজ্যে অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা বলা যারা বলছেন তাদেরকে অত্যাচার করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বীরভূমে তার যে প্রশাসনিক বৈঠক ছিল সেখানেও তিনি এই নিয়ে সরব হন। মূলত এই দিল্লির ঘটনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন প্রশাসনিক বৈঠক থেকে, তার কি অভিযোগ ছিল শুনুন। কালকেও খবর এসছে দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে 1 মাসের মধ্যে বাংলা ছাড়ো। আমার কাছে খবর এসছে যে শিশুটিকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায়, তারপরে বলবে এটা ফেক। আমরা ফেক করি না, আমার ফেক করার প্রয়োজন নেই, আমাদের ফেক করার প্রয়োজন নেই। দিল্লি পুলিশের তরফ থেকে যখন দাবি করা হয় যে ভিডিও পোস্ট করে অভিযোগ করা হচ্ছে যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের পরিবারের উপরে অত্যাচার করা হয়েছে, শিশুকে মারধর করা হয়েছে, সেটা একেবারেই অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিতভাবেই এটা করা হয়েছে বলে যখন দিল্লি পুলিশের তরফ থেকে এটা দাবি করা হয়, তারপরেই আসরে নেমে পড়ল বিজেপি। দিল্লি পুলিশের দাবিকে সামনে রেখে তৃণমূলকে আক্রমণে শুভেন্দু আর সুকান্ত। এই পুরো ঘটনাটা তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা করে, পক্ষ থেকে পরিকল্পনা করে এটা করা হয়েছে। এই যে ভদ্র মহিলা সাজনুর পারভিন, তার আত্মীয় মালদায় যিনি থাকেন তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী এবং নেতা। তার প্ররোচনায় এই পারভিন ম্যাডাম তার ছেলেকে নিয়ে এই পুরো গল্পটা ফাঁদে। সিসিটিভিতে দেখা যাচ্ছে যে পারভিন ম্যাডাম তার ছেলেকে নিয়ে একা একাই বেরোচ্ছেন স্বইচ্ছায়, অর্থাৎ ওখানে কোনো পুলিশ কর্মী তার বাড়িতে যায়নি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে আমি প্রশ্ন করতে চাই যে বাঙালিদের উপর অত্যাচার, বাচ্চার উপরে অত্যাচার বলছেন, আর আপনি এতটা নিচে নেমে গেছেন। আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য। দিল্লি পুলিশ তারা জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভিডিও তুলে অভিযোগ করেছিলেন সেই ভিডিওর অসত্য এবং এই পরিবারেরই একজন আত্মীয় যিনি রাজনৈতিক দলের কর্মী, তার কথাতেই তারা ভিডিওটা তৈরি করে। এটা দিল্লি পুলিশ তাদের যে তদন্তের একাধিক টিম গঠন করে সেই টিমের তদন্তে উঠে এসেছে এবং তারা টেকনোলজিও ব্যবহার করেছেন এই তদন্তের ক্ষেত্রে, অর্থাৎ কিভাবে ভিডিও তৈরি হয়েছে, কে বানিয়েছে,
এই সমস্ত বিষয় সিসিটিভি ফুটেজ সমস্ত কিছুকে হাতিয়ার করে দিল্লি পুলিশের তরফ থেকে দাবি করা হয় যে অভিযোগ তোলা হচ্ছে যে বাঙালি এই পরিবারকে হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে, শিশুকেও রেয়াত করা হয়নি, সেই ভিডিও সম্পূর্ণ অসত্য এবং একটা উদ্দেশ্য দিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। দিল্লি পুলিশের এই দাবির পরেই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বঙ্গ বিজেপি। সুকান্ত মজুমদারের বক্তব্য শুনেছেন যে পুরোটাই পরিকল্পনা করে তৈরি করেছে তৃণমূলই। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। জয়প্রকাশ বাবু, এই যে ভিডিও এসেছিল এবং অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী যে এভাবে অত্যাচার করা হচ্ছে, দিল্লি পুলিশ বলে দিয়েছে এটা একটা অসত্য ভিডিও এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা ভাইরাল করা হয়েছে, এটা তৈরি করা হয়েছে। আপনি কি বলবেন? কারণ বিজেপি বলছে যে এটা সম্পূর্ণ আপনাদের পরিকল্পনা। শুনুন, একটা ভিডিওর কথা বলে রে করে উঠেছে কেন এরা? জয় হিন্দ কলোনিতে কি হয়েছে সেটা অসত্য? জল বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদেরকে শিবিরের মতন করে ঘিরে ফেলা হয়েছিল, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। হরিয়ানায় লোকজনদের মাসের পর মাস কনসেন্ট্রেশন ক্যাম্পের মতন ক্যাম্পে রেখে দেওয়া হয়েছে। উড়িষ্যায় করা হয়েছে, সব ডবল ইঞ্জিন সরকারে। বলুন না সুকান্ত বাবু, সেগুলো সব মিথ্যে। আসাম থেকে কুচবিহারের লোককে নোটিশ পাঠাচ্ছে, এনআরসির নোটিশ, সেটাও মিথ্যে। একটা ভিডিও নিয়ে তাদের গলার সুর চড়েছে। আর সারা ভারতবর্ষে বিজেপির লোকজন, বিজেপির সরকার, বিজেপির পুলিশ যেখানে, সেখানেই বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে। বাংলা ভাষা বললেই ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কি অসত্য? পরিষ্কার করে বলুন না এগুলো অসত্য। লজ্জা করছে না? নিজে বাঙালি হয়ে সারা ভারতবর্ষে বাঙালিদের বাংলা ভাষা বললেই তাদের অপমান হচ্ছে। আর পাশের রাজ্য আসামে যখন হেমন্ত বিশ্ব শর্মা বললেন বাংলা ভাষী মানেই বাংলাদেশি, এই সুকান্ত বাবু একটা কথার প্রতিবাদ করেছেন তার। ধন্যবাদ জয়প্রকাশ বাবু।